এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়। একাধিক গুরুত্বপূর্ণ দিক রয়েছে এই রায়ে। 2016-র প্যানেল যেমন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হলো, একই সঙ্গে হাইকোর্টের রায় উল্লেখ যে ছত্রে ছত্রে নিয়োগে কিভাবে দুর্নীতি হয়েছিল, একই সঙ্গে সিবিআই যে তদন্ত চালিয়ে যাবে সেটাও স্পষ্ট করে দিল হাইকোর্ট। আর এখানেই প্রশ্ন উঠছে, এসএসসি মামলায় এবার কি সিবিআই এর স্ক্যানারে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই বেআইনিভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত হয়েছিল। জালিয়াতদের আড়াল করতেই মরিয়া চেষ্টা চালিয়েছিল মন্ত্রিসভা। সিবিআই চাইলে যাকে খুশি গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এসএসসি দুর্নীতি মামলার নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো। নিউজ রুমে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, অর্থাৎ আজকের রায়ে একাধিক গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে এবং তার মধ্যে বিশেষভাবে উঠে আসছে 2022 সালের 5ই মে সেই ক্যাবিনেট মিটিংয়ের কথা, যেখানে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল। হাইকোর্ট এটা স্পষ্ট করে দিয়েছে যে প্রয়োজনে তাদেরকে যারা অনুমোদন দিয়েছিল তাদেরকে হেফাজতেও নিতে পারে সিবিআই। তাহলে কি এবার সরাসরি সিবিআই স্ক্যানারে রাজ্য মন্ত্রিসভা? দেখো, একেবারেই তাই। এবার সরাসরি সিবিআই স্ক্যানারে রাজ্য মন্ত্রিসভা। তার কারণ কলকাতা হাইকোর্টে আজকে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে তাতে তারা পরিষ্কার করে বলেছেন যে অতিরিক্ত শূন্য পদ যেটা তৈরি করা হয়েছিল সেটা তৈরি করা হয়েছিল কেন, তার কারণ হচ্ছে যাতে অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটা যাতে থেকে যায়। কিন্তু এই যে পুরো জেনে শুনে অবৈধভাবে চাকরি প্রাপকদের চাকরি রক্ষা করতে রাজ্য সরকার নিজে উদ্যোগী হচ্ছে, ক্যাবিনেটে তার সিদ্ধান্ত হচ্ছে, এইটা একবারে সম্পূর্ণ এটা একটা বেআইনি প্রক্রিয়ার মাধ্যমে এই অবৈধভাবে চাকরি প্রাপকদের চাকরি রক্ষা করার চেষ্টা হয়েছিল। এবং সেই কারণেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাক এবং সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ আজকে এই ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এবং শুধু তাই নয়, এটাও বলা হয়েছে যে সরকারি ক্ষেত্রে যারা এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়ার জন্য যুক্ত ছিলেন তাদেরকে সিবিআই প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। ফলে এটা যেহেতু ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল, ফলে এটা বলাই যায় যে রাজ্যের মন্ত্রিসভাও এবার সিবিআইয়ের স্ক্যানারে চলে এলো। এই নিয়োগ দুর্নীতিতে অবৈধ চাকরি প্রাপকদের চাকরি রক্ষা করতে গিয়ে রাজ্যের মন্ত্রিসভাও এবার সিবিআই স্ক্যানারে চলে এলো। সিবিআই তাদের ব্যাপারেও তদন্ত করবে। এটা হচ্ছে তোমার 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই ব্যাপারে এর আগেই তুমি জানো যে রাজ্যের শিক্ষা সচিবকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এজলাসে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং সেখানে অভিজিৎবাবুর কাছে এই মনীষ জৈন রাজ্যের শিক্ষা সচিব তিনি জানিয়েছিলেন যে গোটাটাই ক্যাবিনেটের সিদ্ধান্ত মতো হয়েছে এবং যেহেতু একদম ওপর থেকে সিদ্ধান্ত হয়েছে এবং সেই কারণেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। ফলে এ নিয়ে যে রাজ্য সরকারের পুরো মন্ত্রিসভা সিবিআই তদন্তের মুখোমুখি হতে চলেছে সেটা আজকের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর বলাই যায়। দ্বিতীয় তোমাকে আর একটা জিনিস আমি বলতে চাইব যে এই যেটা আর একটা প্রসঙ্গ, যে কলকাতা হাইকোর্ট আজকে তাদের রায়ে যেটা বলেছে যে কাদের কাদের এই টাকা ফেরত দিতে হবে এবং কেন তাদের এই টাকা ফেরত দেওয়ার রায়টা দেওয়া হলো, এটা নিয়ে আইনজীবীদের কি ব্যাখ্যা রয়েছে। আইনজীবীরা যেটা বলছেন যে আদালত যে ক্ষেত্রে নিশ্চিত হয়েছে যে যাদের যাদের চাকরি দুর্নীতির মাধ্যমেই হয়েছে এবং যেখানে একটা দুর্নীতির চক্র কাজ করেছে বলে তাদের চাকরি হয়েছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই টাকা ফেরত দেওয়ার নির্দেশটা দেওয়া হয়েছে। এটা কীরকম? সেটা হচ্ছে 1, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন, 2, যারা সাদা খাতা জমা দিয়ে অর্থাৎ ওএমআর সিট বিকৃত করে চাকরি পেয়েছেন। কেন এদের ক্ষেত্রে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট যে এদেরকে মাইনের টাকা বার্ষিক 12% সুদ হারে ফেরত দিতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে? তার কারণ হচ্ছে গিয়ে এই সাদা খাতা জমা দিয়ে চাকরি, ওএমআর সিট বিকৃত করে অর্থাৎ ওএমআর সিট বিকৃত করে চাকরি এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি তখনই হতে পারে যখন একটা দুর্নীতির চক্র কাজ করে। ফলে এদের চাকরি হয়েছে মানে একটা দুর্নীতির চক্র কাজ করেছে, তার মাধ্যমে এরা চাকরি পেয়েছেন, সেইটাতে আদালত নিশ্চিত হয়েছে বলেই এদেরকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে এই ব্যাপারে এটাও নির্দেশ দেওয়া হয়েছে
যে সিবিআই যেন এই ব্যাপারটায় তদন্ত করে এবং তদন্তের জন্য এদের প্রত্যেককে প্রয়োজনে সিবিআই হেফাজতে নিতে পারবে, তার কারণ চক্রটা তো খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে আইনজীবীদের ব্যাখ্যা। ফলে এই দুটো পার্ট সিবিআই তদন্তের ক্ষেত্রে আজকের রায়ের অ্যাসপেক্টে খুবই গুরুত্বপূর্ণ।